এই কেডা? আরে ভাইজান, সকাল সকাল আমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কি কস তুই না কালকে কইলি যে তোর বউরে দেখতে আইতে, এই কারণে অরলে আয় পড়লাম তোর বউরে দেখ। কই ডাক দে তোর বউরে একটু দেই। এই আমার বউরে দেখার জন্য চলে আইছে। আরে তোর বউরই তো দেখতে আইছি। আরে বেটা তুই তো বিয়ে করে গ্রামের মধ্যে একটা সারা ফেলাই দিছস, সবাই কই সৈকত হইছে ফকির, কিন্তু ওর বউ বলে চাঁদের মতো সুন্দর। আরে আমার হলে এত মানুষ হাসাহাসি করে, কয় যে সৈকত ফকিরের বউ এত সুন্দর, কিন্তু তুই চেয়ারম্যানের পোলা, তুই এখন পর্যন্ত বিয়েই করতে পারলি না। বেটা আমার একটা মানিজ্যত আছে না, সেই লেগে নিজের চোখেই তোর বউরে দেখতে আইলাম। আচ্ছা তুই তোর বউরে ডাক, আলাপ সালাপ কইরা যাই। আমি ডাক দিচ্ছি। মাহি, মাহি, এই যে পরিচয় হ, তোমার দেহার জন্য আইছে তোমার বড় ভাইজান আর কি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ভাবি আপনার মুখে কিন্তু ভাইজান ডাকটা আমার ভাল লাগলো না। আপনি চাইলে আমার নাম ধরে ডাকতে পারেন, আমার নাম হইল শুভ, আমি এই এলাকার চেয়ারম্যানের পোলা, বুঝছেন? কিন্তু ভাবি আপনি যেই বড় ঘোমটা দিছেন, আপনার চাঁদ মুখখানা তো দেখতে পারতেছি না। এক কাজ করেন, একটু ঘোমটাটা সরান। আচ্ছা ভাবি বুঝছি, আপনার কষ্ট করতে হইব না, আমি সরাই দেই। না 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 না, মানে এত কষ্ট করে কেন আপনার ঘুমটা খুলতে হবে? আমি আমি খুলে দিচ্ছি, দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। এমন সুন্দর মাই আমি আমার জীবনেও দেখি নাই। এই পরীর এই ফকিরের ঘরে মানায় না, এই পরীরে মানায় আমার ঘরে। যে করিয়াই হোক এই পরীরে আমার ঘরে নেওয়ার ব্যবস্থা করতেই হইব। কি ভাইজান, এইরকম করে তাকায় রয়েছেন কিসের জন্য? পরী? পরি? না 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 না, মানে ঘটনা হয়েছে কি, মানে তোমার বউ মানে দেখতে একদম সাক্ষাৎ পরীর মতো, বুঝছো? অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে যাই, আবার পরে আর একদিনে এক গল্প গুজব করুন না। আসসালামু আলাইকুম। পিটা কয় কি? হ্যাঁ, আমার বাড়ি আবার আসবে মনে হচ্ছিল জুতো ফিটে করে ছাড়িয়ে দি। এই শোনো, আমি বাড়ি না থাকাকালীন যদি আসে দরজা খুলবা না, কোনো সময় দরজা খুলবা না। চলো ঘরে চলো, আসো। আমার আল্লাহ, এই তো করে আমি আগেই কয়ে রাখ, তোরা এই জায়গায় ভিক্ষে করবি নে, তোরা আবার এই জায়গায় ভিক্ষে করতেছিস কিসের জন্য? তা কি করব, আমার বউ অন্ধ মানুষ, আমরা একটু বিক্রি করবো না কি করবো? হ্যাঁ, আমরা তো বেশি বিক্রি করবো, অসহায় মানুষ আমরা। কানা খোড়া তো করে কয়ে দিছি না, এই পাশে যায় তোরা ভিক্ষা করবি, এই এরিয়ায় ঢুকবি রে। আমি কি এই ভিক্ষুক সমিতির সদস্য নাকি রে? হ্যাঁ, আমি ভিক্ষুক সমিতির সভাপতি। আমার আন্ডারে কি পরিমাণ ভিক্ষে করে, তোরা আমার আন্ডারে ভিক্ষে করে আমার উপরে কথা করছিস। এখন কিন্তু বাড়ির মধ্যে গাড়ি ফেলে দিবানি। তার কলি হইলো নাকি? আমার পাও আছে, আমার লাঠি আছে, আমার বউ আছে, বেশি কথা বলি শালা, শালা তোর পাড়িয়ে মাথা ফাটা দেবো শালা। আমার 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 মাথা ফাটায় দিবি? তাহলে দেখ কি ডাকার মাথা ফাটায় দেয়। দে দিক দে, বাড়ির মধ্যে। আরে কি করতেছো জামাই বাবাজি? এই রাস্তাঘাটে যদি তুমি যদি এরকম মারামারি করো, মান সম্মান থাকবে? এই ভিক্ষে না করলি আপনার মায়ের আমি খাওয়াবো নাকি? হ্যাঁ, না খেয়ে মরে যাবে না আপনার মাইয়ে। ওরে মর জানা, এমনিই তো ভিক্ষুকের কাছে আমার মাইয়াটা দিয়ে আমি গেছি, তারপর আবার এই রাস্তার মধ্যে ভিক্ষুক ভিক্ষুক মারামারি, মান সম্মান থাকবে আমার? হ্যাঁ, এরম করে কবেন না, আমার প্রেস্টিজ ইস্যুর বিষয়, আমি চলে যাচ্ছি। আরে আমার সাথে কথা একটু না পায়। শুনছো? হ্যাঁ, আচ্ছা আমি নিতেছি, দাঁড়ান। এটা কি আপনার জামাই? সবাই ওই যে আপনার পরের বাপ আইতেছে, মানে ফকির সৈকতের শ্বশুর। বসকি এলে আমার পরীর বাপ? আরে শুনো, এই লোকটা যদি একবার তোমার কথার গিরিপে আনতে পার, তাইলে দেখবা পরের পাওয়া তোমার জন্য একদম ইজি হয়ে গেছে। সত্যি কইতেছিস তো? আরে ভাই, আমি একদম ঠিক কইতে আছি। তুমি কোনো চিন্তা করো না সবাই, তুমি শুধু তাকাই তাকাই দেখো আমি কি করি।
আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো আমি হইলাম এই এলাকার পাতি নেতা, আর আমার লগে যারা দেখতেছেন এই হলো এই এলাকার সুনামধন্য চেয়ারম্যানের একমাত্র ছেলে শুভ ভাই। সালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আঙ্কেল, আমরা ভালো আছি, আমরা তো সবসময় ভালো থাকি। তো আপনি কি ওই যে আপনার মাইয়ার জামাই ফকির সৈকতের বাড়ি যেতেছেন? হ্যাঁ বাবা, তুমি সই করতেছ না? আঙ্কেল যে কি কর না, ফকির সৈকত রে আমরা চিনবো না? আরে ফকির সৈকত তো আমগোর সামনে ভিক্ষা করে বড় হইছে, আরে আর ওরে চিনবো না? কিন্তু আঙ্কেল আমার একটা কথা আছে, কষ্ট পাইছি অনেক। আপনার পরীর মতো একটা সুন্দর মাইয়া হ্যারে কিনা ওই ফকির রাতে তুলে দিলেন, এটা কোনো কথা? আফসোস, কি বলবো বাবা, সবই আমার ভাগ্য। আমার মায়ের কপালে একটা ফকির জামাই ছিল, তাই আর কি একটা ফকির জামাই। আমার অবস্থা যদি ভালো হইতো তাহলে ওরে ভালো করেই বিয়ে দিতাম, তাই বাধ্য হই আর কি একটা ফকিরের কাছেই বিয়ে দিই। এই যে সব সময় ভাগ্যের দোষ দিলে তো হইব না, সব সময় ভাগ্যের দোষ হয় না, নিজেরও তো চেষ্টা থাকতে হয়। আরে আপনি গরিব, এর লেগে যে আপনার মাইয়ার একটা ফকিরের লগে বিয়ে দিবেন এমন তো কোনো কথা নাই। ওই যে কথায় আছে না, আছে না, কথায় আছে, যদি সে ফকিরের মাইয়াও রাজরানী হওয়ার যোগ্যতা রাখে। আর আপনার মাইয়ার যে রূপ, মাশাল্লাহ, আপনার মাইয়া তো শিওর রাজরানী হওয়ার যোগ্যতা রাখে। তুমি ঠিক শুভ ভাই, কি বলো বাবা, রাজরানী হইতে হইলে তো রাজার মতো কেউর কাছে বিয়ে দিতে হইবে। আমার মতো গরিবের মাইয়ারে কে বিয়ে করব বাবা? আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আপনার লগে আমার একটু কথা ছিল, আপনি চলেন না আমগো বাড়িতে, একটু কথা কই। তোমাদের বাড়িতে? হ্যাঁ আঙ্কেল, আমগো বাড়িতে কথা দিতেছি আঙ্কেল, আপনার কোনো ক্ষয় ক্ষতি হবে না। আপনি যাইবেন, আমার লগে একটু কথা কইবেন, তারপর আবার আপনি ফকির জামাইয়ের বাড়িতে গেলেন। তোমরা যখন এত করে কইতেছো, না যে কি হয়, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, দেখছেন তো আমার বাড়িঘরের অবস্থা, এই বাড়িঘরের একমাত্র উত্তরাধিকারী কিন্তু আমি। আর আমগো তো খালি এই জায়গা জমি না, আরো মেলা জায়গা জমি আছে না রে। আঙ্কেল, কথা তো এটা না, কত হয়েছে, আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। এইটা কি কও বাবা, মা এই তো বিবাহিত। আমি তো জানি যে মাহি বিবাহিত, আর মাহি বিবাহিত এতে আমার কোনো সমস্যা নাই। আর সুন্দরী মাইয়া গো, দুই চারটা বিয়ে হইতেই পারে। এখন কথা হইতেছে যে মাহিরে আমার ভাল লাগছে, মাহিরে আমি বিয়ে করতে চাই, আর এই কামটা আঙ্কেল একমাত্র আপনার দ্বারাই সম্ভব। আপনি যদি মাহিরে আমার লগে বিয়া দেন, আপনি যা চাইবেন পছন্দ করে কইতাছি, আপনার সব আমি দিব। তা তো বুঝলাম বাবা, কিন্তু মাহি বিবাহিত, স্বামী থাকা শর্ত তোমার হাতে কিভাবে আমি তুলে দেই কও? আর তাছাড়া ওর স্বামীরে আমি কি বলবো? আরে আঙ্কেল, আপনি এটা কি, আপনার পরীর মতো সুন্দর একটা মাইয়া অনেক সুখে থাকুক, রাজরানী হয়ে থাকুক, এটা তো আপনি অবশ্যই চান। আর ওই যে ফকিরের কথা কইতেছে, ওই ফকিরে তো আমরা দেখি, শুধু আমি আপনার যেটা কই। ও বাবা, কথা খারাপ কও নাই। আমার মা মরা মাইয়াটা মাশাল্লাহ দেখতে শুনতে খারাপ না, একটা ফকিরের কাছে বিয়ে দিছি, তাই তোমার যখন আমার মাইয়ারে ভালো লাগছে, আমি তোমার হাতে আমার মাইয়ারে তুলে দেব। এই যে আঙ্কেল, আপনি এতক্ষণ পরে লাইনে আসেন, আরে আপনি কি চান না আপনার মা মরা একমাত্র মাইয়া রাজধানীর মতো থাকুক? আর এই রাজধানীর মতো রাখতে পারবো আমগো শুভ ভাই। আর তাদের তুই বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো, আর আপনিও তো আঙ্কেল মুরব্বী হয়ে গেছেন তাই না? এই শেষ বয়সে মায়ের একটু সুখ দেখতে চান না? আপনার একটা সুনাম হইব, চেয়ারম্যানের পোলার লগে আপনার মাইয়ের বিয়ে হয়েছে, আহ কি শান্তি। হ্যাঁ তয় বাবা, শর্ত? বাবা, আমার মা মরা মাইয়া তো আমার একমাত্র মাই, ও ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নাই। আমার মাইয়ারে কোনোদিন কষ্ট দিও না বাবা। আরে আঙ্কেল, আপনি এটা কি কন? আপনার মাইয়ার কষ্ট পাইবো কে? পরে রাজরানী হয়ে থাকবো, খালি আপনার মাইয়াকে লাগলে আপনিও আমার ঘরে থাকবেন। কত গরু ছাগল পালি আঙ্কেল, আর আপনার মতো একটা মানুষ বলতে পারবো না, কি যে কন। তাইলে আমি যাই। আরে চাচা,
চলো চাচা একটু দিয়েই। মাহি, সৈকত, মাহি, কই তোরা? ভাইয়া, বাবা তুমি আমি আসলাম। বিয়ে সাহেব এত দূর থেকে আইলেন, ঘরের ভিতরে আহেন, নাস্তা পানি কিছু। আমি আপনাকে বাড়ি থাকতে আসি নাই, কিছু খাইতেও আসি নাই। আমি আইছি আমার মায়েরে এই বাড়ি থেকে নিয়ে দেখতে। ওই মাই, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাইয়ে এই বাড়ির থেকে আমার সাথে চল। এতদিন পরে বাড়িতে সেই সব কি কইতাছেন? নিয়ে যাবেন মানে? আমি আবার কি করলাম? কি করছস মানে? তুই তো বড় চরম লেভেলের অন্যায় করছিস। মাহির মতো একটা সুন্দর মায়ের বিয়া কইরা মায়ের জীবনটাই তুই নষ্ট করছস। এই বেটা ফকির, তোর লগে কি মাহির যায়? মাহির যায় বেটা আমার লগে না রে, আমার লগে যায় না। আমি চেয়ারম্যানের পোলা, মাহির যাইবো আমার লগে। তুই তো মাহির জীবনটা পুরো শেষ করে দিস। এই কারণে আঙ্কেল চাইতেছে তুই মাহিরে ডিভোর্স দিবি আর বিয়া করুম। মাহিরে আমি সারা জীবন সুখে রাখবো। সুখে রাখবো না? একদম ঠিক কথা। অবশ্যই মাহিরে আমি সারা জীবন সুখে রাখবো। তুমি কি ফকিরের বাচ্চার লগে থাইকা তোমার জীবনটা নষ্ট করতে চাও? এর থেকে তুমি আমার লগে চলো, তোমার আমি বিয়া করুম। আঙ্কেল কিছু বল। শুভ বাবাজি ঠিকই কইছে, আমি ভুল করছি। এই ফকিরের সাথে আমি তোরে বিয়ে দিয়া যখন এই কথা মনে হয় আমার কলিজাটা পুইরা সারকার হয়ে যায়। আজ যখন আমি একটা উপায় খুঁজে পাইছি, এই সুযোগ আমি ছাড়ুম না। আমি তোর জীবনটা নষ্ট হইতে দেব না। এই ফকিরের কাছে থাকলে তোর জীবনটা নষ্ট হয়ে যাইব। শোন মাহি, এক কাজ কর, এই ফকিরের তালাক দিয়ে তুই শুভরে বিয়া করলে তুই সুখী হবি। নাইলে কিন্তু এই ফকিরের কাছে থাকলে তোর জীবনটা নরক বানাই দিব। তোমার আব্বাই কিন্তু একদম ঠিক কথা কইছে। তুমি যদি এই ফকিরের লগে থাকো, তোমার সারা জীবনে তো কোনো শখ আল্লাহ তো পূরণ করতে পারবো না। পারমু আমি না রে। তুমি এক কাজ করো, তুমি ওরে তালাক দাও, তুমি আমারে বিয়া করো। তোমার তো কোনো কিছুর অভাব হইব না। আমি তোমারে কোনো কিছুতে বাধা দেব না। আরে তোমারে তো আমি মাথায় কইরা রাখবো। আপনার এত বড় সাহস কে দিছে আমার গায়ে হাত দেওয়ার? আপনার কে দিছে এই সাহস? আমি আমার স্বামীর সাথে সুখী নাই। আমি আমার স্বামীর সাথে অনেক সুখে আছি। হইতে পারে আমার স্বামী একজন ফকির, কিন্তু সে আমারে কোনোদিনও ফকিরের মতো রাখে নাই। সে আমার রাজরানীর মতো রাখছে। আমি হইতাছি আমার স্বামীর মনের রানী। আর আপনারা কেডা কইছে জীবনে টাকা না থাকলে, নাম না থাকলে সুখী হওয়া যায় না? আমি তো অনেক সুখে আছি। সুন্দর একটা মনের মানুষের দরকার, যা আমার স্বামীর মধ্যে আছে। তাই আমি বুক ফুলে বলতে পারি যে আমি একজন সুখী মানুষ। এই বলছে আপনারে যে ও আমারে বন্দি করে রাখে, ও আমারে ওর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। তাই ও চায় না ওর জীবন থেকে যেন আমি হারায়া যাই। আর আপনি যদি ওই দিন আমারে না দেখতে, তাইলে হয়তো এই বাড়িতে আসতেন না আমার বাবারে ভুলাইয়া বেলায়া আমারে বিয়ের প্রস্তাব দিতে। আর যাই হোক, যে পুরুষ অন্যের বিয়ে করা বউয়ের দিকে নজর দিতে পারে, সে আর যাই হোক একজন সৎ চরিত্রবান লোক হইতে পারে না। তাই আপনারা ভালোই কইতাছি, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চইলা যান। আর তা না হইলে না আপনার নামে নারী নির্যাতনের কেস দিয়ে দিব। কামনা ভালো হইলো না, ব্যাপারটা মাথায় থাকবো। চল। দাঁড়াও, এই জন্যই কয় ফকির নিকু কখনো ভালো চাইতে নাই। চলো। বাবা, তোমার আগেও কইছি, এখনো কইতাছি যে তোমার মেয়ের জামাই একজন ফকির। ওর পরিচয় তোমার মানুষের কাছে দিতে তোমার মান সম্মান নষ্ট হবো। তাইলে তুমি আমার মেয়ে বইলা পরিচয় দিও না, আমিও তোমারে বাবা বইলা পরিচয় দিব না। আমি আমার ফকির জামাই নিয়ে একটু সুখে থাকতে চাই। তুমি আমার সুখে থাকতে দিবা না বাবা? না মা না, তুই তো আমার কলিজার টুকরা। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে রে? ও ভাই, সৈকতের সঙ্গে থাইকে সুখী হস, তাহলে আমার কোনো অসুবিধা নাই। তোর সুখেই তো আমার সুখ রে। ভাই রে, আমরা তো বাবা